ওকে, পেজ সেটআপ করা এবং হচ্ছে পেজের যাবতীয় যা যা আছে পোস্ট করা আমরা সবকিছু তো বুঝে গেছি। এটা এইটুকু নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, সব তো ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, জি ক্লিয়ার। এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফেসবুক ইনসাইট বা ইনস্টা, যেখান থেকে হচ্ছে দুটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে যদি ভিডিও দেই তো ভিডিও মনিটাইজেশন পাবো, আর আমাদের যদি ওয়েবসাইট থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে আমরা হচ্ছে অ্যাড দেখাতে পারি, লাইক গুগল অ্যাডসেন্স। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য একটা লিঙ্ক আছে, business.facebook.com ক্রিয়েটর স্টুডিও। এই ক্রিয়েটর স্টুডিওতে গেলে আমাদের যে পেজগুলো আছে এখানে সেই পেজগুলোর লিস্ট দেখাবে। আচ্ছা, কাইন্ডলি একটু মিউটে যাবেন, যাদের যাতে মিউট খোলা আছে একটু মিউটে যাবেন। আমার যদি এক এক করে যদি মিউট করতে হয় তাতে তো সময় লাগবে, তাই না? আপনি একটু কাইন্ডলি নিচ থেকে একটু মিউটে যান। ওকে, এখানে আমাদের যে যতগুলো পেজ আছে সবগুলো হচ্ছে লিস্ট দেখাবে। তো আমরা যে পেজে মনিটাইজেশন নেব সেই পেজের উপরে যদি ক্লিক করি, ক্লিক করলে এই জায়গাটাতে এই যে উপরে এখানে আছে এলিজেবল দেখাবে, যেটাতে এলিজেবল দেখাবে না এটাতে আমরা পাবো না। এলিজেবল পাওয়ার কিছু শর্ত আছে, শর্তগুলো হচ্ছে যে এখানে যদি ক্লিক করি দেখেন এখানে দেখাবে এলিজেবল আছে। আচ্ছা, এটা সাবমিটের রিভিউর জন্য সাবমিট দিছে, যার কারণে এখানে ঝামেলা দেখাচ্ছে। এই যে এখানে দেখেন, এখানে দেখাবে যে আপনার কতগুলো ফলোয়ার্স দরকার। নর্মালি হচ্ছে 10,000 ফলোয়ার্স দরকার, না সরি 1,000 ফলোয়ার্স দরকার ইনসাইটের জন্য। তবে হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে এতগুলো হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দরকার। ওয়াচ টাইম হচ্ছে লাস্ট 60 ডেজে এতগুলো থাকতে হবে। ইভেন প্রত্যেকটা ভিডিও 3 মিনিটের হইতে হবে কমপক্ষে, এছাড়া মনিটাইজেশন দিবে না। এবং সেগুলো এভারেজ 1 মিনিট করে ভিউ থাকতে হবে। এ হচ্ছে মেন বিষয়। আপনি যদি হচ্ছে সাইডে হচ্ছে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে পোস্ট গুলো করবেন এই পোস্টে অবশ্যই হচ্ছে 15,000 এঙ্গেজমেন্ট থাকতে হবে। আর যদি ভিডিও মনিটাইজেশন নেন তো সেক্ষেত্রে অবশ্যই লাস্ট 60 ডেজে এতগুলো হচ্ছে ভিউ থাকতে হবে। তা অবশ্যই সেগুলো হচ্ছে 3 মিনিটের ভিডিও হইতে হবে। এনগেজমেন্টটাকে একটু বুঝি না। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পোস্টে যখন কেউ যখন কোনো কিছু ক্লিক করে, সাপোজ আমি যে পোস্টটা করছি এই পোস্টটা নরমালি যখন কেউ দেখবে তখন এটা হচ্ছে রিচ বলে, মানে যারা দেখছে আর কি। আর যখন এই পোস্টটাতে ক্লিক করবে, এই যেখানে সি মোর লেখা যদি থাকে এখানে যদি ক্লিক করে বা এই পোস্টের ছবির উপর যদি ক্লিক করে তাহলে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এরকম হচ্ছে এখানে 15,000 থাকতে হবে। আগে এটা ইজি ছিল, নতুন পেজ ক্রিয়েট করলে কিছুদিন গেলে কয়েকটা পোস্ট করলে আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। যখন এটা এলিজেবল হয়ে যাবে তখন এখানে আছে এলিজেবল দেখাবে।
তো মেইনলি হচ্ছে ফেসবুক থেকে যদি মনে করেন যে আর্নিং করবেন, তাহলে অবশ্যই আপনার হচ্ছে নর্মালি ভিডিওর জন্য এটা হচ্ছে 10,000 ফলোয়ার্স করে। তবে আজকে কেন জানি দেখতেছি 1,000। তবে আমার জানার মতো হচ্ছে এটা 10,000 করার কথাই যায়। স্ট্রিমিং অ্যাড 10,000 হ্যাঁ 10,000 আছে। ওটা হচ্ছে আপনার হচ্ছে জন্য, পোস্টের জন্য। স্ট্রিমিং এর জন্য হচ্ছে 10,000 ফলোয়ার্স। এটা হচ্ছে লাস্ট 60 ডেজে এতগুলো হচ্ছে ভিউ হইতে হবে, অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। নরমালি আপনি যে কোনো পেজেই মনিটাইজেশন নিতে গেলে অবশ্যই আপনার সেই পেজটা পপুলারিটি পাইতে হবে, যেন আমরা রেগুলার হচ্ছে ভিউ বাড়তিছে, আর এমন কিছু দিতে হবে যেন সবাই দেখে। সেটা ফানিও হইতে পারে। যে কোনো লাস্ট 60 ডেজ হলেই হবে নাকি এর সাথে কোনো সময়ের লাস্ট 60 ডেজ? যেমন হচ্ছে ইউটিউবে যেরকম আছে যে লাস্ট 1 ইয়ারে হইতে হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, ঠিক এটা তো হচ্ছে লাস্ট 60 ডেজ। আপনার যখন 10,000 ফলোয়ার্স হয়ে যাবে, আপনার ভিডিওতে রেগুলার ভিউ হবে, দেন হচ্ছে এটা এনাবল করতে পারবেন আপনি। এখানে ভাই 1 বছরের জায়গায় 1.5 বছর বা 2 বছর যদি লাগে কারো, আচ্ছা 1-1.5 বছর বা 2 বছর 4 বছর যে ক বছর লাগে এটা ডাজ নট ম্যাটার। বাট তারা হচ্ছে প্রতি বছর আপনি যখন থেকে ভিডিও দেওয়া স্টার্ট করছেন আর সেই সময় থেকে কাউন্ট করে এরা। সাপোজ আপনি যখন ইউটিউবে ভিডিও দেন, আমরা যখন ইউটিউবে ভিডিও দেই তখন ইউটিউব যেটা করে সেটা হচ্ছে যে আপনার লাস্ট 1 ইয়ারের হচ্ছে একটা গড় ধরে নেয়, যে লাস্ট 1 ইয়ার এখান থেকে স্টার্ট হয়েছে, লাস্ট 1 ইয়ার হচ্ছে যে আপনার কতটুকু মানে তার ভিডিওতে ভিউ হয়েছে, তার ভিডিওটা কত সময় দেখা হয়েছে, এটা কাউন্ট করে। আপনি এটা 10 বছরও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। বাট আপনার 4,000 ওয়াচ ঘন্টা অবশ্যই 1 বছরে হইতে হবে। আপনি 10 বছর ধরে চ্যানেল খুলে রাখছেন, এটা ইউটিউব আপনি দেখতেও যাবে না। 10 বছর ধরে খুলছেন, আপনার লাস্টে যে 11 বছরে এসে আপনার হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, মানে ওই 1 বছরে আর কি, তো ওইটা কাউন্ট করবে। বাট 10 বছরে যে আপনার যে ফিল আপ হয় নাই এটা সে দেখবে না। তো ফেসবুকের ক্ষেত্রেও সেট, আপনার লাস্ট হচ্ছে 60 দিনে হচ্ছে কতটুকু ভিডিও ভিউ হয়েছে, এতগুলো হয়েছে কিনা, এটা যদি থেকে থাকে তাহলে আপনার হচ্ছে এখান থেকে পেজ থেকে আপনি হচ্ছে আর্নিংটা করতে পারবেন। তবে আপনার ফেসবুক পেজে আর্নিংটা হচ্ছে ইউটিউব থেকে বেশি। আচ্ছা ভাইয়া, কিভাবে বাড়ানো যায় বলবেন বিস্তারিত? বুঝিনি একজন। আমি একটা পেজ খুললাম, কিভাবে কাজ করলে মেম্বার গুলো বাড়ানো যাচ্ছে, ওটা একটু বললে ভালো। আচ্ছা কিভাবে হচ্ছে মেম্বার বাড়াবেন, মানে লাইকটা কিভাবে বাড়াবেন? আচ্ছা মূলত হচ্ছে যে কোনো পেজেরই যেটা প্রথম যে মানে চ্যালেঞ্জ থাকে আমাদের কাছে, প্রথম 100টা লাইক, প্রথম 100টা লাইক যখন হয় দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটা আপগ্রেড হয়। তো প্রথমে আপনাদের ফ্রেন্ড থেকে শুরু করবেন, ফ্রেন্ড সার্কেল থেকে, যেহেতু আপনি বাইরের দেশে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, আপনার এখানে মেইনলি দরকার হচ্ছে ভিউজ দরকার, এঙ্গেজমেন্ট দরকার, আপনার লাইক দরকার। তো যার কারণে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করতে পারেন, বা আপনি হচ্ছে আরো কিছু আইডি ক্রিয়েট করতে পারেন। আচ্ছা ভিডিও তো ইউটিউবে দিব, এগুলো তো আবার ইললিগাল কথা হয়ে যায় যে 2-4টা আইডি করেন। আচ্ছা আচ্ছা সিক্রেট টিপস তো আছেই। আচ্ছা যাই হোক ভাই, আরেকটা যে এই পেজগুলি কি নরমাল যে বিজনেস পেজ আমরা ক্রিয়েট করি সেম পেজই তো? হ্যাঁ সেম পেজ, শুধু যে আপনাদেরকে যে সেটআপটা দেখাই দিলাম, এই সেটআপটা ঠিক থাকতে হবে, ফুল ফিল আপ করে ফেলবেন। জি জি, তাহলে হয় কি যে ফেসবুক হচ্ছে অর্গানিক ভাবে কিছু ভিউ দেয়, মানে যে 12 না 13টা যে আছে ফিল আপ করা লাগে ওগুলি। হ্যাঁ ওগুলো ফিল আপ করতে হবে, ওগুলো ফিল আপ করে ফেলবেন। আপনি হচ্ছে সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন, ইভেন হচ্ছে আপনি যে অ্যাড্রেসে থাকেন বা আপনার অফিস অ্যাড্রেস এটা দিতে পারেন, যদি থাকে, না থাকলে ওখানে দিয়ে দিবেন যে হচ্ছে আপনার কোনো মানে অফিস অ্যাড্রেস নাই। দেন হচ্ছে আপনি কতটা সময় হচ্ছে আপনার কাস্টমারকে সাপোর্ট দিবেন, এটা হচ্ছে আপনার ই কমার্স সেকশনের ক্ষেত্রে। আপনি যখন ফানি কোনো ভিডিও ছাড়বেন বা লাইক হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং কোনো ভিডিও দিচ্ছেন, বা কি বলে ওই যে
অবাক অজানা একটা পৃথিবীর একটা ইয়ে আছে না, চ্যানেল আছে না, যে নরমালি কিছু কিছু জিনিস শেয়ার করে। তো এক কথা হচ্ছে অনেক ধরনের ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, নরমালি এরকম হচ্ছে অনেক ভিডিও আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি দিচ্ছেন, এটার উপর বেস করে। শুধু পোস্ট থেকে কি আর্নিং হয় নাকি ভিডিও দিতে হবে? আচ্ছা, পোস্ট থেকে আপনার নরমালি আর্নিং হবে না। পোস্ট থেকে আর্নিং করতে গেলে আপনার অবশ্যই মাস্ট বি একটা ওয়েবসাইট থাকতে হবে, যে ওয়েবসাইটের পোস্টগুলো এখানে শেয়ার করতে হয়। আপনার কিছু প্লাগইনস আছে, প্লাগইনসের মাধ্যমে এখানে শেয়ার করা যায়। ফেসবুক ইনসাইট নামে একটা হচ্ছে ইয়ে আছে, ওদের প্লাগইনস আছে নিজস্ব। তো ওইটা তখন আপনার হচ্ছে সাইডে ইয়ে করতে হবে, আপলোড করতে হবে, দেন আপনি হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভাল পাবেন। তবে অবশ্যই 10,000 ফলোয়ার্স দেখে কিভাবে? আচ্ছা, ভিডিও আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি জি, আমার কথা হচ্ছে যে আমি পেজটা ধরেন কোনো শিক্ষণীয় বিষয়ের উপরে করলাম, যেমন ফ্রিল্যান্সিং, আমি এখন আপনার কাছ থেকে শিখতেছি, আমি আবার শিখাবো, এরকম আমার ধরেন পেজটা এরকম হইলো। কিন্তু যদি আমি আমার ভিউয়ার্স, তারপরে হচ্ছে যে ফলোয়ার্স বাড়ানোর জন্য ধরেন কন্টেন্ট, আমার শিক্ষণীয় কন্টেন্টের বাহিরে গিয়ে যদি আমি ফানি কোনো ভিডিও বা ধরেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে রানিং কোনো অ্যাক্টরের কোনো জিনিস নিয়ে ভিডিও করে যদি ওইখানে দেই, সেক্ষেত্রে কি এটা ফেসবুকের মাইনে নেবে এই জিনিসটা আমার? এটা কোনো সমস্যা না, কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন শেখাচ্ছেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনি একজন টিচার। তো টিচার ফান ততটুকুই পর্যন্ত করতে পারে যতটুকু আসলে একটা টিচারের মানায়। আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওজনটাই কমে যাবে। আপনি যদি একটা অহেতুকমূলক একটা ইয়ে দেন, ভিডিও দেন, যেমন সাপোজ আপনি একটা আপনার ফ্রেন্ডের সাথে যে ফাজলামি বা ইয়ার্কি করতে পারবেন, আপনি কিন্তু আপনার ট্রেনি বা একটা স্টুডেন্টের সাথে কিন্তু সেটা করতে পারবেন না, যদিও সে সেম এজের, বাট আপনি তার সাথে ওইভাবে ইয়ে করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে, আপনি দিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনি যে কোনো কিছু ওখানে শেয়ার করতে পারেন, বাট আপনার সাথে যায় কিনা এটা একবার আপনাকে ভাবতে হবে। আচ্ছা, না অনেক সময় দেখা যায় যে আমাদের মাথায় আমার খুব পেইন থাকে যে অনেকদিন হয়ে গেছে পেজ এখনো মানে লাইক হয় নাই, ভিউয়ার্স বাড়ে নাই, সেক্ষেত্রে ডিপ্রেশনে বা অন্য কোনো মানে চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা ওইটা দিয়ে দিই, সেক্ষেত্রে ধরেন যে ফেসবুক এটা আমার পেজ ব্লক করে দেওয়া বা রিমুভ করে দেওয়া, আমি ব্লক করে দিবে না, বাট বিষয় হচ্ছে এটা যদি পপুলার কোনো ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্নিং দিবে আপনাকে। এখন ফেসবুক ওয়ার্নিং দেয় যদি পপুলার কোনো ভিডিও হয় বা হচ্ছে কোনো একটা ইয়ের কপিরাইট ইস্যু থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওয়ার্নিং দিবে। আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাই, বলছিলাম যে তো অনেক পেজে দেখলাম যে অনেক মুভির ক্লিপ কেটে দেয় বা নাটকের ক্লিপ গুলো কেটে দেয়, ওদেরকে কপিরাইট আসে না? হ্যাঁ, মুভি ক্লিপ কেটে কেটে দেওয়ার বিষয়টা একটু আলাদা। ফেসবুক এখন ওটা ইয়ে করে না, আপনার ওয়ার্নিং দেয় না। কিন্তু আপনি যে একটা মুভি দিয়ে দেন মানে কোনো কিছু না করে, এডিট না করে, তাহলে সেক্ষেত্রে আপনার কপিরাইট ধরবে। এখানে এডিটের কিছু সিস্টেম আছে যেগুলো মেনটেন করলে আপনার কপিরাইট ধরে না। ইভেন ইউটিউব পর্যন্ত কপিরাইট ক্লেম করে না, এমন কিছু সিস্টেম আছে এডিটিং। এগুলি ভাই ওই যে ক্যানভা দিয়ে আপনার এই যে একটু নাম দাম বা লেখা টাকা ঢুকায় দিয়ে ভিডিও করে দিলে কি কপিরাইট ধরবে নাকি ধরবে? ধরবে, ধরে ফেলবে। সাউন্ড কপিরাইট ধরে। তাহলে বিকল্প রাস্তা কি? যে বিকল্প অনেক হয়ে আছে, সাউন্ড কপিরাইট ধরবে। হ্যাঁ, ওখানে আপনার ওটা যদি শিখতে যান তাহলে আপনাকে ভিডিও এডিটিং সেকশনে চলে যেতে হবে। এটার আরো অ্যাডভান্স লেভেলের অনেক এক্সপার্ট আছে। আমি অবশ্য এই লেভেলের এক্সপার্ট না, সো ওটা বলতে পারতেছি না। ওটারও কিছু সিস্টেম আছে, যারা একদম ভালো লেভেলের এক্সপার্ট আছে এরা করতে পারে, আমি পারি না। সো ওটা তাদের কাছে শিখতে হবে, ওটা আমার জানা নেই, বাট এটা করা যায়। অ্যাডসেন্স এর বিষয়টা একটু থ্যাংক ইউ। আচ্ছা, গুগল অ্যাডসেন্স। আমি একটা লিংক। আচ্ছা, আমার আরেকটা জিনিস শুনছিলাম, সেটা হলো যে ইউটিউবের যে কমিউনিটি একটা অপশন আছে, ওইখান থেকে নিয়ে নাকি দিলে কপিরাইট ধরে না। এটা আসলে কতটা সত্যি আর কি? আচ্ছা, এখন ইউটিউবের যে কমিউনিটি আছে, কমিউনিটির মধ্যে যখন ওখানে দেখবেন যে কিছু রিংটোন আছে, মানে এক কথায় আপনার মিউজিক আছে, যে মিউজিক গুলার হচ্ছে লেখা থাকে যে নরমালি আপনি ইউজ করতে পারবেন, আর কিছুগুলো লেখা থাকে যে ক্রেডিট দিতে হবে। জি জি, যেগুলো ক্রেডিট দিতে হবে এগুলো যদি ক্রেডিট দিয়ে দেয় তার কপিরাইট ইস্যু হয় না।
আর যেগুলো তো হচ্ছে আপনার নরমালি ব্যবহার করার জন্য দিয়ে রাখছে, এটা তো আপনি ইউজ করতে পারেন। মানে যারটা ব্যবহার করলাম ওরে ক্রেডিট দিয়ে দিলাম নিচে, সমস্যা নাই তো? এটা দিতে পারেন। ওকে। আর বিষয় হচ্ছে কি কপিরাইট কখন ইস্যু হয়, যখন হচ্ছে আপনি আমার ভিডিও দিচ্ছেন, আমি যদি কোনোভাবে যদি ক্লেম করি তাহলে এটা হচ্ছে কপিরাইটের মধ্যে পড়ে। আর যখন আমার ভিডিও কাটসাট করে আপনি যখন দিবেন তখন ইউটিউব হচ্ছে আমাকে একটা পাঠাবে, একটা মেল করে বা একটা ওয়ার্নিং দেয়। যখন হচ্ছে আমি ওটা দেখতে পাবো, দেখার পর আমি যদি ক্লেম করে দিই সাথে সাথে আপনার হচ্ছে ওখান থেকে কপিরাইট ইস্যু দিয়ে আপনাকে হচ্ছে করে দিবে, ভিডিওটা ডিলিট করে দিবে বা হচ্ছে প্রাইভেট করে দিবে। আচ্ছা যাক, এটা পরের টপিক, পরে যাই। আপাতত হচ্ছে ফেসবুকে যেহেতু আছে, ফেসবুক মার্কেটিংটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, ফেসবুক ইনস্টা আর্টিকেল, ভিডিও, এগুলো নিয়ে মোটামুটি আমরা ক্লিয়ার। এখন আমাদের যেটা মেন টার্গেট সেটা হচ্ছে যে আমাদের নর্মালি 10,000 ফলোয়ার্স হইতে হবে, আদারওয়াইজ এখান থেকে আর্নিং করা আমাদের জন্য টাফ, মানে হবে না, এলিজেবল হবে না। এটুকু তো ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এখন তাহলে আমরা হচ্ছে ফেসবুক অ্যাডে চলে যাই নাকি? পেজ আমরা রেডি করা শিখছি, পোস্ট দেওয়া শিখছি, তো এখন হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ইয়েতে যাব, বুস্টিং এ যাব। আর বুস্টিং এ যাওয়ার আগে আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে নর্মালি আপনারা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন এটা মাথায় রাখবেন যে এই প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন, এই প্রোডাক্ট কখনোই আপনার ক্লায়েন্টের যদি প্রোডাক্ট হয়, সেটা যদি ফুড রিলেটেড হয় বা আপনার ক্লথ রিলেটেড হয়, যে কোনো রিলেটেড প্রোডাক্ট হোক, আপনি কখনো আর্টিকেলের মধ্যে লিখবেন না যেটা আমাদের থেকে কিনুন, এটা কখনোই লিখবেন না। নর্মালি ওই প্রোডাক্টের কি গুণ আছে, ওই প্রোডাক্টটা ইউজ করলে তাদের কি কি বেনিফিট হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে লিখবেন। তাহলে হয় কি রিচটা বেশি আসে আপনার কাছে। যখন কোনো ক্লায়েন্ট আসবে তার কিন্তু টার্গেটই হচ্ছে যে তার পোস্টে যেন বেশি ইংগেজ আসে এবং বেশি যেন কাস্টমার দেখে এবং তার যেন পারচেস হয় ওখান থেকে, এই থিঙ্কিং নিয়ে কিন্তু আপনার কাছে আসে। আর যখন আপনি বুস্ট করবেন, কখনো কোনো ক্লায়েন্টকে বলবেন না যে আমি বুস্ট করলে আপনার এতগুলো সেল আসবে বা এতগুলো ইংগেজ হবে, এটা কখনোই বলবেন না। একদম টার্গেটেড অলওয়েজ বলবেন জাস্ট আমি করে দিতে পারি, এত থেকে এত হইতে পারে। আর তার হচ্ছে ছবি যখন দিবে, আমাদের যখন বুস্ট করি আমাদের কাস্টমার ইংগেজ হওয়ার পিছনে কয়েকটা জিনিস হচ্ছে কাজে দেয়। একটা হচ্ছে আপনার কন্টেন্ট, ছবি। সবার ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ছবিটা যদি সুন্দর হয় তাহলে সেই পোস্ট হচ্ছে ইংগেজটা বেশি হয়, এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা নর্মাল হচ্ছে অ্যাড ম্যানেজারে যাই। পেজ ক্রিয়েট করার পর অ্যাড ম্যানেজার, নতুন কারো যদি এখানে অ্যাড ম্যানেজার না থেকে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাড ম্যানেজারে যাইতে প্রবলেম হবে। ভাইয়া আমি না একটা পেজ ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমার একটা সমস্যা যেটা হইতেছে সেটা হলো আমি না পেজ থেকে মানে ব্লক দিতে পারতেছি না কাউকে। মানে আমি চাচ্ছিলাম যে কয়েকজন যারা লাইক দিয়েছে, কয়েকজনকে আর কি আমার পছন্দ না তাদেরকে আমি ব্লক অপশন রাখবো। তো এটা কিভাবে করা যায়? আচ্ছা, আচ্ছা এখানে 14 জন লাইক, আমার অ্যাকাউন্ট থেকে না, মানে আমার পেজের থেকে মানে রিমুভ করব, আমার অ্যাকাউন্ট থেকে না, কারণ আমার সাথে অ্যাড আছে। সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর আমার পেজে কে কে লাইক দিয়েছে এটা তো আমার দেখা দরকার। নরমালি সে যদি মেসেজ করে তো খুব ইজিলি তাকে হচ্ছে করা যায়, ব্লক করা যায়। আর যদি মেসেজ না করে তার শেষে হচ্ছে পিপল এন্ড আদার পেজ। হ্যাঁ ভাই, এটাতে গেলাম, তারপরে একটু ওয়েট করি। আমার এখানে লিস্ট আসছে পিপল এন্ড আদার পেজ। হ্যাঁ আচ্ছা, কাকে রিমুভ করব? একে ব্লক করব না, এখানে টিক দিলাম, এখান থেকে জাস্ট প্যান পিপল এন্ড পেজ ক্লিক দিলেই চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদেরকেও আর একটা জিনিস তো দেখাই, ওটা একটু দেখেন। সেটা হচ্ছে যে আমার কম্পিটিটর যারা আছে তাদেরকে কিভাবে দেখব, এটা দেখার জন্য যে ইনসাইট আছে না, ইনসাইটে যাবেন।
ভাইয়া ব্যান করলে কি পেজের কোনো সমস্যা হয় মানে না, get কোনো views সমস্যা হবে না। এরকম থেকে? আপনার পেজে কেউ যদি বাজে কমেন্ট করে আপনি তাকে ব্যান করবেন না, এটা আপনার অধিকার, আপনি করতেই পারেন। আমার পেজ, আমি যাকে ইচ্ছা তাকে ব্যান করব, আমি অ্যাডমিন, জি ভাইয়া, করতেই পারি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমার নেট একটু স্লো দিচ্ছে, আমি বুঝলাম না, এই নেট লাস্টের দিকে আসলে একটু স্লো দেয়। স্যারের কথা শোনা যাচ্ছে না, আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা তো শোনা যায় না, mute এ আমি তো আছে। শুনতে পাচ্ছি। স্যার মনে হয় ব্যর্থ হতে পারছেন মনে হয়। এখন কথা শোনা যাচ্ছে না। ওই আচ্ছা, আমি মিউটে নাই, আমি নরমালি হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে লোড নিচ্ছে না, এই জন্য ওয়েট করতেছি। আমি একটা কথা বলি আপনাদেরকে, ইউটিউবের ব্যাপারে অনেকের আগ্রহ আছে। আমি একটা লিঙ্ক দিয়েছি, আপনারা ক্লাস শেষে দেখে নিতে পারেন, আপনারা অনেক প্রশ্ন উত্তর পাবেন। আচ্ছা, আসছে, এই দেখেন, যখন পেজ ইনসাইটে যাবেন, যাওয়ার পর নিচে দেখবেন যে আপনার কম্পিটিটর যারা আছে এদের কাছে সাজেস্ট করবে, ঠিক আছে? এটা দেখাতে চাচ্ছিলাম। ইভেন আপনি যদি চান যে আপনার কম্পিটিটর কেউ আছে, আপনি জানেন যে আপনার কোনো কম্পিটিটর আছে, যে তাকে হচ্ছে অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যাড পেজে ক্লিক করে অ্যাড করতে পারেন তার পেজটা, যে তার পেজে হচ্ছে কতটুকু রিচ হচ্ছে বা কতগুলো লাইক আসতেছে, লাস্ট উইকে কতগুলো আসছে, তার পোস্টে কতগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট আসছে, এগুলো সব এখান থেকে দেখতে পাবেন। এটা করলে কি হবে ভাইয়া? যারা এই বিশেষ কাজটা করে করলে কি হবে বিশেষ মূলত? করে ই কমার্স করে, তখন তারা এই জিনিসটা খেয়াল করে যে হচ্ছে আপনার কোন পোস্টে বেশি এঙ্গেজমেন্ট আসছে, এটা তো আমার দেখা দরকার না, কি লিখছিল এগুলো তো দেখা দরকার। তো দেখলে আমাদের জন্য সুবিধা না, আমরা সেভাবে মার্কেটিং করতে পারি, সেই ট্রিক গুলো তো আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখা যাচ্ছে আমরা নতুন, আমরা তো পুরাতন না, সে হচ্ছে অনেক পুরাতন, লাইক দারাজ, দারাজ অনেক পুরাতন, এখন আমি হচ্ছে দারাজের মতো একটা বিজনেস মডেল নিয়ে দাঁড়াই গেলাম, আমার অ্যামাউন্ট কম। ইভ্যালের কথা বাদ দেন, ইভ্যালের অনেক অ্যামাউন্ট আছে, সে টিভিতে অ্যাড করে বেড়াচ্ছে, তো তার হিসাব আলাদা, বাট আমার হচ্ছে অত বাজেট নেই, বাট আমি হচ্ছে তার সাথে কম্পিটিশন করবো, টুডে অর টুমরো হচ্ছে আমি তাকে হচ্ছে টপকাবো। তো তাকে তো আমার সবসময় তো নজরে রাখতে হবে না, যে সে কি করতেছে, কোন পোস্টে বেশি এঙ্গেজ পাচ্ছে, কেন এঙ্গেজ পাচ্ছে, তার পোস্টে কেন বেশি লাইক আসতেছে, এটা তো আমার দেখা দরকার। তো তার থেকে আমার দূরত্ব এই কতটুকু? অপশনটা কোথায় আছে আরেকবার একটু দেখাবেন, আমি আচ্ছা। পাচ্ছিলাম না। পেজ ইনসাইটস। আচ্ছা, নরমালি অ্যাডমিন স্যার আসলে দেখা যাওয়ার কথাও না এটা। হ্যাঁ, ম্যানেজ পেজ, এটা হ্যাঁ, এই যে এখানে আপনার পেজে হ্যাঁ, যখন আসবেন, পেজে আসার পর দেখবেন যে ইনসাইট, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া পেয়েছি। এখানে আসলে হচ্ছে ইয়ে করতে হবে। সময় নেই আসতে। এই যে নিচে এখানে আমি যদি অ্যাড করি তাহলে এটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমি হচ্ছে এর লাস্ট উইকে হচ্ছে কতগুলো ভিউ হয়েছে, কতগুলো লাইক বাড়ছে, আমি এগুলো সব দেখতে পাবো এখান থেকে। এগুলো কি ভাই আপনি অ্যাড করছেন? যে না না, আমি অ্যাড করি না, এগুলো নরমালি সাজেস্টেড দেখাবে আমাকে। এবার আমি যদি সি মোড দেই তাহলে এখানে আরো যে পেজগুলো আছে এগুলো দেখাবে। কিন্তু ভাই আমিও না দিয়ে রাখছি, বাট আমার এখানে না কোনো সাজেশন আসতেছে না। আচ্ছা, একটু তো সময় লাগবে, কয়েকদিন একটু পুরাতন হলে হবে, অথবা সবকিছু হয়তো কমপ্লিট করেন নাই, আচ্ছা। সবকিছু কমপ্লিট করতে হবে। আমি যেগুলো দেখাইছিলাম পুরা 13টা স্টেপই কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা আমি যে আমার কম্পিটিটর যারা আছে ওদের পাইলাম, পাওয়ার পরে ওদের পোস্টে যাওয়ার পরে ওনারা কি ধরনের ট্যাগ কিংবা কিওয়ার্ড ইউজ করছে ওটা কিভাবে সহজে বের করা? এখানে হচ্ছে আপনার পোস্ট যখন করেন এখানে হাইড করার কিছু নাই। এখানে একমাত্র ভিডিও দিলে তখনই ট্যাগ জেনারেট হয়, আদারওয়াইজ এখানে ট্যাগ জেনারেট করার তো কোনো অপশন নেই। কিওয়ার্ড কি দিছে বা না দিছে এটা কিন্তু আপনি জাস্ট পোস্টটা দেখে বুঝতে পারতেছেন, তার লেখার ধরনটা কি সব তো দেখতেই পাচ্ছেন নরমালি। আচ্ছা আচ্ছা, না ওইটার জন্য আর কি। হ্যাঁ আচ্ছা ভাই এখানে শুধু দেশি পেজেস আসতেছে, বিদেশি পেজগুলো কিভাবে ট্র্যাক করব? অন্য দেশের পেজগুলো তাহলে হচ্ছে আপনার পেজের যে কান্ট্রিটা আছে এটা চেঞ্জ করে দিতে হবে। আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে। সাপোজ আপনি যদি ইউএস এর জন্য করেন তাহলে আমি যে দেখাই দিছিলাম খেয়াল আছে যে আপনি সেটিংস এ যাবেন, যার পর শুধু ওই কান্ট্রিটাই ভিজিবল করে দিয়ে রাখবেন, বা যে যে কান্ট্রি চাচ্ছেন সেই কান্ট্রিগুলো ভিজিবল করে দিয়ে রাখতে পারেন। যে কান্ট্রি এই যে এখানে দিয়ে যদি এখন যদি 5-7টা কান্ট্রি যদি সিলেক্ট করে দিয়ে রাখেন তাহলে ওই কান্ট্রি আপনার হচ্ছে পরবর্তীতে পেজ সাজেস্ট করবে ওই কান্ট্রি। আপনার কম্পিটিশন তখন ওখানে, বাংলাদেশে না। যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রাখছেন তো সম্ভবত ফেসবুক চাবে আগে আপনি বাংলাদেশের সাথে কম্পিটিশন করেন, বাংলাদেশের সাথে যখন কম্পিটিশন করে উপরে যাবেন তখন আপনি ইন্টারন্যাশনাল পেজগুলো অটোমেটিকলি খুঁজে বের করতে পারবেন যে আমার কম্পিটিটর এইটা, আমার কম্পিটিটর ওইটা, যখন ওই পজিশনে যাবেন আপনি। জি ভাই বুঝতে পারছি। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আমার পোস্ট করার সময় আমি ভিডিও কিংবা হচ্ছে পিকচার যাইনি, ওটা যদি ওয়েব পেজে সেল করি এতে কি সুবিধা বেশি হবে না এসইও ছাড়াতে? এসইও বিষয়টা পরে, এখানে এসইওর কোনো বিষয় নেই, এসইও টপিকটাই পরে। এখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখতেছি, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি এসইও ঢুকে তাহলে তো গ্যাঞ্জাম হয়ে যাবে। আচ্ছা ওকে, পোস্ট করার ক্ষেত্রে আর কি ওটা যেন বলছি। আচ্ছা পোস্ট করার ক্ষেত্রে এখানে অন পেজ অফ পেজ কিছু নাই। ফেসবুকে নরমালি আমরা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করার কোনো রুলস নাই এখানে। নরমালি আমরা যে পোস্টটা লিখতেছি, সাপোজ আপনি যখন একটা কবিতা লিখবেন, আপনার কবিতার একটা পেজ আছে, তখন কিন্তু আপনার ওখানে কিওয়ার্ডের কোনো বিষয় আসে না। যে কবিতা পড়তে ভালোবাসে সে কিন্তু আপনার নরমালি হচ্ছে ইয়েটা দেখবে, পড়বে বা ইন্টারেস্ট হবে, সে তখন আপনার পোস্টটা ভালোভাবে দেখবে। তো ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আমি আমার প্রোডাক্টটা সেল করতেছি, আমার প্রোডাক্টটা হচ্ছে তুলে ধরা। আচ্ছা আরেকটা বিষয় দেখাই, আগে যদি অ্যাডে যাই তাহলে আচ্ছা ই কমার্স সেকশনে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে শপটা একটু দেখেন। ই কমার্স বা আমরা ডিজিটাল প্রোডাক্ট যে কোনো কিছু সেল করতে পারি এখানে শপ ব্যবহার করে। ফেসবুকে নিজস্ব শপ আছে, এটা কি আমরা জানি? এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, জি ভাই এই যে হ্যাঁ হ্যাঁ জি ভাই। এখানে আমরা যদি যাই, আমরা হচ্ছে নরমালি এখানে দেখেন আমরা যে কোনো জায়গার হচ্ছে কান্ট্রিতে আমাদের প্রোডাক্টটা লিস্ট করতে পারি। আমি চাচ্ছি ইউএসএ লিস্ট করব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার এখান থেকে নিউ ইয়র্ক দেওয়া আছে। আমি যদি চাই হচ্ছে এখান থেকে রেগুলার আর কি আপডেট করতেছে সবকিছু। আচ্ছা এখানে ক্লিক করি যে ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে হচ্ছে যেই দেশের হচ্ছে লোকেশন দিব, এটা আমাকে সেই দেশের লোকেশনে নিয়ে যাবে, আমাকে সেই দেশে পেয়ে আমি হচ্ছে আমার প্রোডাক্টটা হচ্ছে লিস্টিং করে রাখতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি যে ঢাকা দেই, ঢাকা সিটি দিলাম, আমি কত মাইল পর্যন্ত এটা দেখবে এটা আমি এখান থেকে রেডিয়াস একটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি দিলাম হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে 100 মাইল, 100 মাইলের মধ্যে আমার হচ্ছে এই প্রোডাক্টটা শো করবে। যারা যারা 100 মাইলের মধ্যে আছে ঢাকা সিটির মধ্যে, তাদের কাছে আমার প্রোডাক্টটা শো করবে ফেসবুকে। আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে এখন দেখেন আমাকে এখানে টপিকগুলো কিন্তু সেই ঢাকার দেখাচ্ছে। ঢাকা সিটির মধ্যে যারা হচ্ছে আছে 100 মাইলের মধ্যে, তাদের প্রোডাক্টগুলো আমার এখানে শো করবে। আচ্ছা সবাই তার জন্য কি আমার পেজের লোকেশন ঢাকায় হওয়া লাগবে? না,
আপনার পেজের লোকেশন, আমি প্রোডাক্ট লিস্টিংটা দেখাচ্ছি। আমার লোকেশন যদি ইউএসএ থাকে, আপনার লোকেশন যদি ইউএসএ থাকে তাহলে আপনি বাংলাদেশে তারপর লিস্ট করতে পারবেন, যেখানে ফিল্টারিং করে। আপনি বাংলাদেশে আছেন, আপনি তাহলে ইউএসএ ও প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। আচ্ছা দেখতে পারেন। প্রোডাক্ট লিস্ট করতে। ওকে, এখন যদি হচ্ছে ক্রিয়েট নিউ লিস্ট, এখানে যদি ক্লিক করি, এখন দেখেন যে আপনি কি লিস্ট করবেন এটা দেখাচ্ছে। আপনি চাইলে এখানে জবও দিতে পারেন। আপনার একটা হচ্ছে কোম্পানি আছে, আপনি চাচ্ছেন যে একটা জব পোস্ট করবেন, সেটাও করতে পারেন এখানে। প্রপার্টি সেল, যারা হচ্ছে নরমালি যে যারা নরমালি বাড়ি বেচা কেনার কাজ করে, তারা চাইলে এখানে করতে পারে। ইভেন ভেহিকাল, যে হচ্ছে কার, সাইকেল, মোটরসাইকেল, যে কোনো কিছু। আর এখন হচ্ছে আইটেম, ক্লোথিং, চাইলে আমরা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট দিতে পারি। আচ্ছা, আইটেমে দেখি, গাড়ি টাড়ি নেই আমাদের সেল করার জন্য, শোরুম টোরুম কিছু নাই। যাদের শোরুম আছে চাইলে তাদের প্রোডাক্টগুলো এখানে দিতে পারেন। দেন হচ্ছে এখানে ছবি, এখানে ছবি অ্যাড করতে হবে। এখানে টাইটেল সেম, আমরা যেভাবে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যখন প্রোডাক্ট লিস্টিং করি, ক্যাটাগরি সিলেক্ট করি, প্রাইস সিলেক্ট করি, ডিসক্রিপশন দিই, সবকিছু এখানে দিতে পারবো। এবার আপনি চাইলে আপনার যে পুরাতন প্রোডাক্ট যদি থাকে, আমরা যেরকম বিক্রয়.com-টা ব্যবহার করি, সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমরা বিক্রয়.com এর মতো পুরাতন জিনিসপত্র সেল করতে পারি। এখান থেকে আমার একটা হচ্ছে পুরাতন একটা ফোন আছে, আমি বিক্রি করব, সেটা এখানে করতে পারি। এবার আপনি কোন লোকেশনে সেল করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হাইড ফর ফ্রেন্ড, আপনি যদি মনে করতেছেন যে আপনার ফ্রেন্ডগুলো প্রচুর পরিমাণ বিটলা আছে ফেসবুকে, সো চাচ্ছেন যে তাদের থেকে অন্তত দূরে থাক, তো চাইলে আপনি এখান থেকে অপশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনারা যখন কোনো ই-কমার্স সেকশনে কাজ করবেন কোনো ক্লায়েন্টের সাথে, সেটা বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরে হইতে পারে, তাদের সাথে এভাবে হচ্ছে তাদের প্রোডাক্ট এখানে লিস্টিং করে তাদের সেল বৃদ্ধি করতে পারেন। এখান থেকেও সেল আসে। আচ্ছা, একটা লিস্ট করে মনে হয় দেখালে মনে আপনাদের জন্য বেটার হতো, যে কি কি অপশন চাই। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট দিলাম আমি। প্রাইস দিলাম হচ্ছে 50 টাকা। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আছে। আবার অনেকে আছে হচ্ছে ইয়ে বিক্রি করে, সার্ভে কাজ করে, বা হচ্ছে আরো কি কি জানি কাজ করে। এরা হচ্ছে যে কার্ড বিক্রি করে গেমস খেলার জন্য, চাইলে সেগুলো এখানে সেল করতে পারে। আচ্ছা, আমি ব্যাক দিলাম। কন্ডিশন হচ্ছে নিউ, ব্র্যান্ড হচ্ছে আচ্ছা, আপনার কাছে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। লিস্ট স্টক, এটা দিলে আপনার কাছে হচ্ছে স্টকে আছে আরো, যে কটা চাই সে অর্ডার করতে পারে। প্রোডাক্ট ট্যাগ, আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। এখান থেকে নেক্সট। এখন আপনি যদি চান যে আপনার যে গ্রুপগুলো আছে এগুলো যদি চান যে শেয়ার দিবেন, সেটা এখান থেকে দিতে পারেন, অথবা আপনি নরমালি শুধু মার্কেট প্লেস দিয়ে এখান থেকে পাবলিশ করে দিতে পারেন। আমার প্রোডাক্টে পাবলিশ হয়ে গেছে। এখন যে কেউ চাইলে এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারে। আচ্ছা, আমাকে দেখাবে না। কেউ যদি মেসেজ করে, আচ্ছা একটা নরমাল একটা প্রোডাক্ট থাকে, এটা ডিলিট করে দিই, এটা রাখার দরকার নেই। কেউ যদি আমাকে যদি মেসেজ করে তাহলে হচ্ছে আমার এক জায়গায় মেসেজগুলো দেখা যাবে, সে কিভাবে কিনতে যাচ্ছে। লাইক হচ্ছে আমাদের ফেসবুকে যখন কেউ যখন কোনো কিছু কিনতে চায় মেসেজ করে, সেম ভাবে হচ্ছে এখানে আপনি মেসেজগুলো দিতে পারেন, তার সাথে মেসেজিং করতে পারবেন। কেউ যদি কমেন্টস করে সেই কমেন্টসগুলো এখানে দেখতে পাবেন। এটা রাখার দরকার নেই, ডিলিট দিই। আচ্ছা, আমি চাচ্ছি এই ফোনটা কিনবো, ঠিক আছে। আমি যখন লিস্টিং করব তখন হচ্ছে আমার যারা ক্লায়েন্ট আছে এরা এভাবে দেখতে পাবে। এই যে এখানে যদি আমি যদি মেসেজে ক্লিক করি,
এখানে এখন যা লিখবো সেটা হচ্ছে যিনি এটা লিস্ট করছে তার কাছে মেসেজটা চলে যাবে। এখানে ডিফল্ট ভাবে কিছু জিনিস দেখাবে, শো করবে। ঠিক আছে? ওকে, মার্কেট প্লেসটা ক্লিয়ার সবার কাছে, না কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ওকে ক্লিয়ার। ক্লিয়ার হয় না এরকম কেউ আছে? ক্লিয়ার। এরকম কেউ থাকলে একটু জিজ্ঞেস করেন। এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। ওকে, মার্কেট প্লেস ক্লিয়ার, পেজ ক্লিয়ার। তাহলে নেক্সট দিন আমি পেজ আর হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কোনো কথা বলবো না। ইভেন কম্পিটিটর কিভাবে দেখবেন এটাও দেখছেন। এবার যাই হচ্ছে আমি যখন পেজ ইয়ে করব, প্রমোশন দিব, তার আগে আমি কিছু জিনিস চেক করে নিব। সেটা হচ্ছে ফেসবুক ইনসাইট নামে জায়গা আছে, সেটা একটু দেখেন। আচ্ছা, ফেসবুক ইনসাইটে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, 1 জুলাই পর্যন্ত মনে হয় প্রবলেম থাকবে অ্যাক্সেসে। আচ্ছা থাক, তারপরে আমাদের কাজ হলে হবে। আমাদের এখান থেকে আগে ডিরেক্টলি এখান থেকে ক্রিয়েট অ্যাড করা যেত। এখন যেহেতু যে জুলাই পর্যন্ত প্রবলেম আছে, সো আমরা হয়তো এখান থেকে ডিরেক্টলি অ্যাড ক্রিয়েট করে নিয়ে যেতে পারবো না। তো আমরা এখান থেকে তো চেক আপ তো করতে পারি। নর্মালি আমাদের লোকেশন হচ্ছে কোথায় দিব? বাংলাদেশ। এখন হচ্ছে জেন্ডার এবং এজ যেরকম আছে এরকমই রাখবো। আমরা কি সেল করব? অনলাইন কোর্স। আচ্ছা, অনলাইন কোর্স না, একটা ব্যাগ সেল করবো, হ্যান্ড ব্যাগ। এখন বিষয় হচ্ছে যে আমাদের হ্যান্ড ব্যাগের প্রতি ইন্টারেস্টেড সবচাইতে বেশি কারা? আল্লাহ, ছেলেরা দেখি বেশি ইন্টারেস্টেড। ঘটনা কি? আজকে কি দেখলাম, বাংলাদেশের ছেলেরা বেশি হ্যান্ডব্যাগ কেনে, হ্যান্ডব্যাগ লেগে সার্চ করে। এই কেমন কিনে গার্লফ্রেন্ড ওয়াইফকে গিফট করে? মেবি হতে পারে, তো শক হলাম। বাইরের দেশে দিলে দেখা যায় যে ওম্যানের হচ্ছে ইয়েটা বেশি থাকে। আচ্ছা থাক, ছেলেরাও যেহেতু কেনে কিছু করার নেই। আচ্ছা, এর মধ্যে হচ্ছে সবচেয়ে পার্সেন্টেজ বেশি কোন এজ থেকে কোন এজ পর্যন্ত? 18 থেকে 24, আর হচ্ছে 25 থেকে 34। তো আমরা যখন হচ্ছে অ্যাড টার্গেটিং করব তখন হচ্ছে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। এখন তো সবার অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট যেটা বলতেছি এটা একটু জাস্ট দেখে রাখবেন। এই জিনিসগুলো আমি যখন নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাড রান করে একদম দেখাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে শুধু এটা একটু বুঝে রাখেন। ওকে, যেহেতু হচ্ছে মেন ওমেন, আমাদের যেহেতু ছেলেদেরও দরকার, এখানে বাংলাদেশে কিছু করার নেই, দিলাম। এখন হচ্ছে লোকেশন, কোন লোকেশন থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড? গোপালগঞ্জ। আমরা যখন অ্যাড রান করবো তখন কি হচ্ছে রাজশাহীতে রান করে লাভ আছে আমাদের? গোপালগঞ্জে রান করতে হবে, পুরো বাংলাদেশ দিয়েও তো লাভ নেই। আমি যদি হচ্ছে এখন গোপালগঞ্জে রান করি তাহলে সবচেয়ে বেশি রিচ পাবো, ইভেন সেল হওয়ার চান্স বেশি। এরপরে দেখেন হচ্ছে এটা কোন জায়গা, চিটাগাং এর একটা জায়গা দেখাচ্ছে। চিটাগাং সেকেন্ড পজিশনে আছে, থার্ড পজিশনে আছে সাভার, ঢাকা। আমরা যদি 3টা জায়গাকে যদি টার্গেট করি তাহলে আমার মনে হয় যে প্রথম অবস্থায় আমাদের একটা ভালো রেজাল্ট আসবে অ্যাড রান করে। আমাদের যদি কন্টেন্ট যদি ঠিক থাকে, ইভেন হচ্ছে আমাদের ছবিটা যদি খুব আকর্ষণীয় দিতে পারি, তাহলে আমার মনে হয় যে বেশ ভালো রেজাল্ট আসবে এখান থেকে। এরপরে চাইলে হচ্ছে এই যে চিটাগাং এর একটা রাঙামাটিটা রাখতে পারে,
50% আছে যদিও, বাট রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা লোকেশনগুলো দেখে নিলাম যে কোথায় কোথায় আমাদের হচ্ছে ব্যাগগুলো বেশি চলতেছে, হ্যান্ড ব্যাগ। এরপর হচ্ছে এরা কোন পেজের সাথে বেশি অ্যাক্টিভিটিস, এই পেজগুলো একটু দেখে নিই। বিউটি অ্যান্ড কসমেটিক এবং কি কি পেজের সাথে বেশি যুক্ত সেই পেজগুলো লিঙ্কও দেওয়া আছে। আমরা যখন টার্গেট করব তখন চাইলে হচ্ছে এই পেজগুলোকে হচ্ছে পেজে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো ইউজ করতে পারি যে টার্গেটিং এর সময়। এখানে আরো আছে। ইভেন তারা কোন কোন পেজে লাইক দিয়ে রাখছে সেটাও দেখাচ্ছে, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, এবং কোন কোন পেজের সাথে বেশি ইংগেজ সেই পেজগুলোর লিঙ্ক এখানে দেখাবে। এটা হচ্ছে আমাদের অ্যাড রান করার সময় আমাদের হেল্প হবে। অ্যাক্টিভিটিস, এখন দেখেন কে কোথা থেকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। আমার একটা যে রান করব এটা কি আমরা যারা ফোন ইউজার তাদেরকে দেখাবো, নাকি যারা ডেস্কটপ ইউজ করে তাদেরকে দেখাবো, নাকি যারা আইফোন ইউজ করে তাদেরকে দেখাবো। আবার আমরা যদি হচ্ছে প্রোডাক্টে কি দিচ্ছি, আমরা যদি আইফোনের কোনো প্রোডাক্ট দিই তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ওই যারা স্যামসাং ইউজ করে, ভিভো ইউজ করে, এদের দেখাতে আমার লাভ নাই। আমার আইফোন যারা ইউজ করে তাদেরকে দেখা হতে হবে। সেই ক্ষেত্রে আমরা যখন টার্গেট করবো তখন এখানে ডিভাইসের জায়গায় আইফোন সিলেক্ট করে দেবো। তারা যারা আইফোন ইউজ করে শুধুমাত্র অ্যাডটা তাদেরকেই দেখাবে, অন্য কাউকে দেখাবে না। তাহলে আমার হচ্ছে যে অ্যাডটা রান করতেছি এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ হবে আমার জন্য, কম কস্টে বেশি বেনিফিট আসবে। ঠিক আছে, আইফোন তো সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। যারা এই হ্যান্ডব্যাগ বেশি খোঁজে এরা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন সবচেয়ে বেশি ইউজ করে। 100%-এর মধ্যে হচ্ছে 95% মোবাইল অনলি, মানে মোবাইল ইউজার বেশি। ডেস্কটপ আলাদা টার্গেট করে আমার লাভ নেই, কারণ তারা এত কিছু দেখে না। আর নর্মালি দেখেন যারা হচ্ছে ডেস্কটপে বসে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ফ্রিল্যান্সিং খোঁজে, না হলে যে কোনো তারা অফিসিয়াল কোনো কাজ করে, অথবা ইউটিউবে বসে বসে দেখেন যে ভিডিও দেখতেছে। আদারওয়াইজ এরা হচ্ছে ফেসবুকে বসে থেকে অ্যাড দেখবে এরকম ধৈর্য তাদের নেই। যারা ফোন কোথায় এরা হচ্ছে বসে বসে দেখে যে হচ্ছে কোথায় কোন অ্যাড আসতেছে, কোন জায়গায় হচ্ছে হ্যান্ডব্যাগের অফার বেশি, কোন জায়গায় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের অফার বেশি, যে যেটার প্রতি ইন্টারেস্টেড এইটা দেখে অবসর সময়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের বেশি টার্গেট করব। ঠিক আছে, এরপরে টার্গেট করব হচ্ছে 18 থেকে, যখন এজ সিলেক্ট করব তখন হচ্ছে 18 থেকে আপনার হচ্ছে 34 পর্যন্ত, 34 বা 35 পর্যন্ত দিতে পারি, কারণ যাতে 11% পার্সেন্টেজ আছে সে তো 35 বা 40 পর্যন্ত আমরা দিতে পারি সচরাচর একটা অ্যাভারেজ, যে এই এজ থেকে এজ পর্যন্ত লোক আমার হচ্ছে অ্যাডভার্টাইজটা দেখবে। আর যেহেতু বাংলাদেশে হচ্ছে মেনের সংখ্যা বেশি, সো এখানে ওমেন সিলেক্ট করার কোনো দরকার নেই, মেন ওমেন দুটাই সিলেক্ট করে রাখবেন যেহেতু দুইজনে কেনে। আর এটা যদি আমি হচ্ছে এখন দেশের বাইরে কোনো জায়গায় যদি লোকেশন দিই তাহলে কি দেখে একটু দেখি। মালয়েশিয়া যদি দিই, মালয়েশিয়া দিলে আবার হচ্ছে এখানে ওমেনের পার্সেন্টেজ বেশি। এরপর এখানে যদি হচ্ছে ইউনাইটেড স্টেট দেই তাহলে কি দেখে, আচ্ছা ইউনাইটেড কিংডমই দিই, আসে না যখন। এখানে আবার দেখেন ওমেনের পার্সেন্টেজ 66%। তো এখানে আমি যদি দুটো টার্গেট করি তাহলে আমার জন্য লস, আমার এত টার্গেটিং এর দরকার নেই। আমার ওমেন যেহেতু 100% মধ্যে 66%, সো আমি এখানে শুধুমাত্র ওমেন সিলেক্ট করে দিতে পারি, আমার এখানে মেনের কোনো দরকার নেই। তারপর দেখবো যে এখানে দেখেন আবার কিন্তু গড় সিস্টেমটা আলাদা। এখানে 18 থেকে 24-এর কোটা একটু কম, 25 থেকে 34-এর সংখ্যা কিন্তু বেশি। সো আমি যদি এখানে যদি 18 থেকে যদি সিলেক্ট করি তো আমার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। আমি এখানে হচ্ছে 20 বা 22 থেকে সিলেক্ট করতে পারি, করে 34 পর্যন্ত দিতে পারি, বা এখান থেকে হচ্ছে 40 পর্যন্ত আমি হাই সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমার এখানে রেজাল্ট ভালো আসবে। অবশ্যই দেখে নেবেন যে আপনার পার্সেন্টেজটা কোথায় বেশি, সেই জায়গায় রেজগুলো টার্গেট করবেন অ্যাড রান করার আগে। সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, আপনি একটা হচ্ছে কোর্স দিচ্ছেন সেই কোর্সের ক্ষেত্রে হোক, বা আপনি হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করতেছেন সেই প্রোডাক্টই হোক, যে কোনো কিছু এনিথিং। অবশ্যই এই জিনিসটা হচ্ছে
খেয়াল করে তারপর দেন এন্ড রান করবেন। আচ্ছা, অ্যাডভান্স। এখন হচ্ছে আপনি সাপোজ সেল করতেছেন হচ্ছে এঙ্গেজমেন্ট রিং। তো এঙ্গেজমেন্ট রিং যদি সিঙ্গেল দেখেন লাভ হবে? লাভ হবে না। যারা মানে বিয়ে করছে এদেরকে দেখালেও লাভ হবে না। লাভ হবে কাদের? যারা রিলেশনে আছে বা হচ্ছে গট এঙ্গেজড লেখা আছে, এদেরকে দিলে কাজ হবে। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে ক্লিক করতে পারেন, ইন এ রিলেশনশিপ বা এঙ্গেজড, এই দুটো যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনাদের এঙ্গেজমেন্ট যে রিং আছে, কাপড় রিং, এগুলো হচ্ছে সেল হবে। আর কাপড় রিং গুলো হচ্ছে ম্যারিড পার্সনের কাছে সেল করতে পারেন। তবে এই ম্যারিড আর সিঙ্গেলের দেওয়ার থেকে এই দুটো দিলেই সবচেয়ে বেশি সেল আসবে। এরপরে হচ্ছে ডাইপার। ডাইপার যারা সেল করে, হিউজ পরিমাণ সেল করে, এরা কি করে জানেন? বা হচ্ছে আপনি যখন কোচিং সেন্টারে অ্যাড দিবেন তখন কাকে টার্গেট করবেন? তখন কি ওই স্টুডেন্ট যারা হচ্ছে ক্লাস 9 10 পড়ে তাদেরকে টার্গেট করবেন? তাদেরকে টার্গেট করতে লাভ নেই, কারণ তারা তো আর ভর্তি হবে না, ভর্তি করবে তো হচ্ছে তার বাপ মা। তো অ্যাডটা তাদেরকে দেখাইতে হবে। ডাইপার অ্যাড যদি আপনি হচ্ছে পিচিদের টার্গেট করে দেন, কোনোদিন সেল আসবে? জীবনেও সেল আসবে না। ওই বাপ মা যারা আছে তাদেরকে দেখাইতে হবে। তো প্যারেন্ট যারা আছে, এই যে 12 মাস পর্যন্ত 0 থেকে, এদেরকে টিক করে যদি দেখান তাহলে হচ্ছে আপনার ডাইপার গুলো সেল আসবে। আবার হচ্ছে আপনি ক্লাস 9 10 যদি টার্গেট করেন, যারা 9 10 থাকে এদের এজ কত হয় সচরাচর, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। নর্মাল হচ্ছে 13 থেকে 18 বছর 17 বছর এজে মানুষজন হচ্ছে নর্মালি এসএসসি দেয়। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই জায়গার যারা হচ্ছে 13 থেকে 18 বছর বয়সের যেই বাপ মা আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। বিশেষ করে ঢাকাতে সব হচ্ছে কোচিং সেন্টার অ্যাড গুলো হচ্ছে ফেসবুকে দেয়। তো এটা আপনার জন্য হচ্ছে একটা প্লাস পয়েন্ট, আপনি রান করে দিতে পারেন। আর কিছু এক্সাম্পল দিব? অনেকগুলো এক্সাম্পল দিছি, আশা করি ক্লিয়ার। সাপোজ আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট আছে, তার প্রোডাক্ট ওখানে আছে, সে চাচ্ছে যে তার সাইডে ভিজিটর নেবে, তার সাইডের পরিচিতিটা বাড়াবে। তো এখন ইভেন তার সাইট থেকে যেন সেল আসে, যারা পারচেস করতে পারে এরা যেন ওখান থেকে যেন পারচেস করে নেয়, এরকম চাচ্ছে সে। তো সেক্ষেত্রে তো আপনার তো সেখানে সেটআপটা তো জানতে হবে, সেগুলো দেখাই দিবে। একদিনে দেখাচ্ছে না কি জন্য? কারণ এখানে হয়তো অনেকে বিগিনার আছে, হয়তো দেখা যাচ্ছে যে আমি দেখালে দেখা যাচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাবে, ভোলাই যাবে, ওই জন্য একটু অল্প অল্প করে দেখাচ্ছে। আমাদেরই যায়, আর অন্য বিগিনার টিগিনার কি এত ঘাটাঘাটি করি, তাও আপনার ক্লাস দেখে মনে হইতেছে যে কিছুই শিখি নাই এতদিন। না, আমি মনে হয় বলছিলাম যে বেসিক ক্লাস। এটা অ্যাডভান্স না, এটার ভিতরে মনে হয় অ্যাডভান্স থাকতে পারে। ফেসবুকের কোনো কিছু বাকি রাখেন, এটা অ্যাডভান্স পর্যন্তই দেখাইছে, আরো যেগুলো আছে সবগুলো অ্যাডভান্স পর্যন্ত দেখাবে। নবারে বলছি বেসিক, বাট বলছি তো যারা লাস্ট অবধি থাকবে তাদেরকে আমি অ্যাডভান্স পর্যন্তই দেখাই দেবো ফ্রিতে, সমস্যা নেই, বাট সাথে থাকতে হবে। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো ভাই আপনার কথাটা। হ্যাঁ না ভাইয়ার ইয়েগুলো একবারে ফ্রিলি, কোনো কিছু লুকাছুপাই নাই, ওপেন। লুকাই চাপাই কি করবো বলেন? আপনি শিখলে কি আমার লস আছে? থ্যাংক ইউ ভাইয়া। না ভাই, এটা কারোর লস নেই। তাহলে না, লস নাই ভাই, আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, ভাইয়া কিভাবে কনভিন্স করবো এটা হচ্ছে জার্নি কাজ। কাজটা তো এটা তো কাজ শেখার পরে হচ্ছে মেন হচ্ছে ভাইয়ার। এখন বিষয় হচ্ছে আপনি অনেক কাজ জানেন, বাট আপনার পরিচিত কম। লাইক আমার কথা একবার চিন্তা করেন, আমি যে জায়গায় হচ্ছে দাঁড়াবো, সাপোজ যে আমি হচ্ছে ফেসবুকের এই কাজগুলো জানি, যারা আমাকে চেনে এরা খুব ভালো করে জানে যে কাজ জানে, সে নর্মালি আপনার কাছে যাবে না, সে আমার কাছে আসবে। আপনি যতই বলেন যে আমি অনেক অ্যাডভান্স লেভেলের কাজ জানি, আমার কাছে আসবে, সে আপনার কাছে যাবে না, কারণ সে আপনাকে মানে ওইভাবে চেনে না, বাট আমাকে চেনে, সে আমার কাছে আসবে। এটা হচ্ছে বিষয়। আবার দেখেন যে কেউ একজন আপনাকে চেনে, আপনার থেকে আমি কাজ অনেক ভালো এক্সপার্ট জানি, বাট সে যেহেতু আপনাকে চেনে, সে জানে যে আপনি কাজ জানেন, আপনি কাজ করেন টুকটাক, সে কিন্তু আপনার কাছে যাবে, আমার কাছে আসবেন। তো কেউ কারো কাজ আসলে নিতে পারে না, যার যতটুকু যোগ্যতা আছে সে ওই কাজ ওখান থেকে করতেই পারবে। তো আমি এটাই মনে করি যে আমি কাউকে শিখালে সে হচ্ছে আমার ইয়ে নিয়ে দৌড় দিবে না,
সে তার মতো করে কাজ করবে। বরঞ্চ সে যদি কাজ পায় আমার ভালো লাগবে যে না, সে তাকে আমি দেখাইছিলাম, সে এখান থেকে ভালো কিছু করছে, আমার দেখলে ভালো লাগবে। যেমন এলইডিপিতে যখন স্টুডেন্ট গুলো যখন আর্নিং করতেছিল, মানে ভালো ভালো অর্ডার পাইছে, তখন মানে আমারই ভালো লাগতেছিল যে না, তারা দেখাইছি আমি সাকসেস, যে সে পাইছে। এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। এটা অবশ্য যখন কাউকে শেখাবেন তখন এটা ফিল করতে পারবেন। আচ্ছা যাক, এক্সট্রা কথাবার্তা। এখন বলেন কার কি কোশ্চেন আছে, কোশ্চেন করেন, আমি কোশ্চেনের আনসার করি। এইটুকু নিয়ে কার কি কোশ্চেন আছে? যদিও এখন কার কোনো কোশ্চেন বেরোবে না আমি জানি, কারণ কেবল দেখছেন, মাথার মধ্যে একটা থিঙ্কিং আছে যে দেখলাম আসলে কোনটা বুঝছি কোনটা বুঝি না, এটা নিয়ে একটু কনফিউশন থাকবে। ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না হয় আর একটা কাজ করবেন, হয়তো কাজ করতে গেলে অনেকের হয়তো প্রবলেম হতে পারে। সো আপনারা কিন্তু একটা পেজ খুলে কিন্তু নিজেরা একবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। হয়তো দেখে ভাবতেছেন যে ভিডিও আছে তো পরে দেখবো, পরে ট্রাই করবো, পরে কিন্তু হবে না, পরে কিন্তু আরো ঝামেলা আসবে। সো আপনারা এখনই শুরু থেকে একটা পেজ ক্রিয়েট করেন, দেন হচ্ছে একটা ইয়ে ক্রিয়েট করতে যান, একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে যান, দেখেন যে কি কি প্রবলেম ফেস হয়। হয়তো দেখা যাচ্ছে নতুন কোনো প্রবলেম ফেস হইতে পারে। সো সেগুলো আমার সাথে যদি শেয়ার করেন, দেখা যাচ্ছে হয়তো আমারও জানা নাও থাকতে পারে, কারণ ফেসবুক যেহেতু আপডেট করছে সেটা তো অনেক প্রবলেম হইতে পারে। যদি আমার যদি জানা না থাকে, দেখা যাচ্ছে যে আমি জেনে আপনাদেরকে আবার পরবর্তীতে জানাতে পারবো। বাট আপনারা ট্রাই করেন। যদি ট্রাই না করেন তাহলে প্রবলেমের ফেস করবেন না এবং বুঝবেনও না যে কি কি পরবর্তীতে প্রবলেমে পড়বেন, সেগুলো সলভও হবে না। সো এখন থেকে আপনারা প্র্যাকটিস করেন যেহেতু সময় থাকে হাতে। ব্যাপারে যদি কিছু বলতে